হাই, ওয়েলকাম টু পুরাতন গপ্প। হাই, আমি অঙ্কিতা। আর আজকে নিয়ে চলে এসেছি পুরাতন গপ্পের 3 নম্বর এপিসোড। কি ভাবছেন? সেলফি তুলছি, তাই তো? হ্যাঁ, একদমই ঠিক, সেলফি তুলছি। কিন্তু আমাদের ছোটবেলায় এরকম চাইলেই আমরা সেলফি তুলতে পারতাম না। সেলফি তো অনেক বড় ব্যাপার, একটা ফটো আমরা তুলতে পারতাম না। কারণ তখন কিন্তু ফটো তোলার জন্য ফোন অ্যাভেলেবেল ছিল না। তাহলে কি ছিল? তখন ছিল ক্যামেরা। না, আমি ডিএসএলআর এর কথা বলছি না, আমি এসএলআর এর কথাও বলছি না। ডিএসএলআর তো অনেক পরে, তার আগে ছিল এসএলআর। তো যাই হোক, মধ্যবিত্ত বাঙালি পরিবারে একটা ক্যামেরার খুব প্রচলন ছিল। সেটা হচ্ছে একটা ছোট কোডাকের বক্স ক্যামেরা। আজকে সেটাকে নিয়ে গল্প বলবো। আজকে কথা হবে এই যে এনাকে নিয়ে, দ্য বস অফ অল ক্যামেরাস। একদম। কোডাকের এই ছোট ওই বক্স ক্যামেরায় কিন্তু আমাদের ছোটবেলার মুহূর্তগুলোকে রঙিন করে রেখেছে। এটার জন্যই আমরা এখনো অ্যালবামের পাতা উল্টালে আমাদের সেই মেমোরিজ গুলোকে আমরা দেখতে পাই। তো এনার জন্যই সবকিছু, আমাদের ছোটবেলাটা এত সুন্দর হতে পেরেছে, রঙিন হতে পেরেছে এই সেই ক্যামেরা। না, আমি একদম আগেকার ক্যামেরার কথা আমি জানি না কি ছিল বা কি না। আমাদের ছোটবেলায় কিন্তু এই ক্যামেরাটাই ছিল, এবং এটা আমাদের কাছে একটা ফ্লেক্সের ব্যাপার ছিল যে আমার কাছে এই ক্যামেরাটা আছে। মাঝে মাঝে বাবার কাছ থেকে নিয়ে নিজেও টুকটুক করে ছবি তুলতাম। তো কিন্তু তখন কিন্তু ছবি তোলা ছিল যথেষ্ট ব্যয় সাপেক্ষ। ঠিক আছে, মানে চাইলেই আমি পটপট করে কটা ছবি তুলে নিতে পারতাম না, যথেষ্ট খরচার ব্যাপার। আর তার সাথে আস্তে একটা করে ফিল্ম, সেই ফিল্মগুলোরও যথেষ্ট দাম। ওয়াশ করাতে গেলে তার একটা খরচা। এবং সেই ওয়াশটা হয়ে যখন ছবিগুলো হাতে পেতাম, আহা হা, সেই দিনগুলো, সেই বিকেলগুলো যে কি ভালো লাগতো। কারণ এটাই জানতাম যে বাবা কাজ থেকে ফেরার সময় ছবিগুলো আর কি নিয়ে আসবে, যেন বাবা ভুলে না যায়। বাবা যাওয়ার আগে বাবাকে 10 বার করে মনে করাতাম, বাবা আজকে যেন ছবিগুলো আনবে মনে করে। তো এনার জন্যই সেটা হয়েছে। তো এনাকে তো আমি রেখে দিয়েছি। আপনাদের বাড়িতে কার কার বাড়িতে এখনো অব্দি ক্যামেরাটা আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এই যে এইটা হচ্ছে, আমি একটুখানি দেখাই, যদিও এখন ভয় লাগে যদি ভেঙে টেঙে যায় খুলতে গেলে। কল কবজাগুলো সব নড়বড়ে হয়ে গেছে। এই যে এইখানে ফিল্ম দেওয়া হতো, তারপর সেটাকে সেট করে, এই ফিল্ম সেট করার দায়িত্বটা আমি কখনো নিতাম না। কি হয়ে যায়, কারণ পুরো টাকাটা নষ্ট হয়ে যাবে এবং ফিল্মটাও নষ্ট হবে। তো সেই জন্য সেই দায়িত্বটা বাবার থাকতো, আমি শুধু। তো কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবেন, আর কে কতটা রিলেট করতে পারলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে এরকমই আরো গল্প নিয়ে পরের একটা এপিসোডে। বাই।